এসো, আর নিজের লাভের জন্য এসো। আজান দেওয়ার পরে মুয়াজ্জিন 2 মিনিট অপেক্ষা করলেন, কেউ এলো কি এলো না। শেষের বেলায় জামাত খাড়ো হবে এমন টাইমে কোনো রকম করে 5টা লোক জমা হলো। 5টা লোকের দিকে যদি দেখছি ভাই, তো দেখা যাচ্ছে এরা এত বয়সের লোক, যারা কবরে যাবে ওয়েটিং লিস্টে নাম আছে, আর যাবে কিংবা কাল যাবে কিংবা কিছুদিন পরে যাবে, এইরকম 2 বছর লোক কালাই মসজিদে এসেছে না। সুতরাং বাবু সাহারা আমরা করি না, করে নেশা হারাম। আমাদের বাচ্চারা যারা নামাজ পড়ে টুপি মাথায় দেয়, চেহারাতে দাড়ি আছে, এমন লোকগুলো আজকের জামানাতেও আছে যারা ওয়াজখানাতে বসতে গেলে ওকে হাত করে আগে কইনিকে ট্রেনে ফেলে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করে। ওরা 10 হয়ে গেল, এখন হারাম খাওয়া ছাড়তে পারেননি। আমার সমাজের লোকেরা এমন আছে যারা প্রতিদিন আউটাতে গেলে তাদের দিন যাবে না। আমার সমাজের ছেলেপেলেরা আজকালকার জমানায় যারা তরুণ, যারা নওজোয়ান, শতকরা 90টা ছেলে তারা যদি তিরঙ্গা না খায়, পিঠা না খায়, শেকড় না খায়, 5,000 না খায়, তাহলে তাদের দিন যাবে না, তাদের সকাল হবে না, তাদের রাত হবে না, বিকাল হবে না। কটা ছেলে বাঁচে আমাদের দেশে? আপনি বলুন, বিনা টাকাতে আজকালকার জামানাতে কটা ছেলে বিবাহ করছে? কয়টা? আপনি আমাকে আঙুলে গুনে দেখান। আপনি নিশ্চয়ই দেখাতে পারবেন না, পারলে একটা মামলা বান্দা আছে। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার বিয়ে হলো। ফাতেমার বিয়ে মসজিদে নববীতে হলো। উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর, আর রাসূলুল্লাহর মামু সাদ বিন আবি ওয়াক্কাস, আর ওখানে ছিলেন হযরতে আলী এবং নবীজি মেয়ের বাবা। এই 6টা লোকের মাঝখানে রাসূলুল্লাহ হযরতে আলীর সঙ্গে হযরতে ফাতেমার বিয়ে পড়ালেন। এটাই হলো সুন্নতি তরিকা। হযরতে রাবিয়া আসলামী উনি বিয়ে করলেন এক আনসারীর মেয়েকে। আনসারীর মেয়েকে বিয়ে করতে গেলেন তো একাই গেলেন বিয়ে করতে, মুসলিম শরীফের সহিহ হাদিস। আর একাই বিয়ে করে রাসূলুল্লাহর কাছে এলেন। বিনা মোহরে বিয়ে হলো। জোহরের ঢিলাতে একটা খেজুরের বিচির সামান সোনাকে আল্লাহ পাকের নবী সাহাবীদের কাছ থেকে কালেকশন করে তাকে দিলেন। তিনি আবার জোহরের পর দিয়ে আসেন তাকে নিজের শ্বশুরকে, এটা আমার বিবি মোহরানা দিলাম। মাগরিবের পরে মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী ব্যবস্থা করলেন তার ওয়ালিমার দাওয়াতের। এই ওয়ালিমার দাওয়াত হলো বরকতের। তুমি বিয়ে করলে তো এই লোকটিকে খাওয়ালে 20 জন লোক তোমার জন্য দোয়া করে দেবে। এখানে বরযাত্রী দেখতে গেলাম না, আপনাকে আমি ওয়াজ করতে করতে আমার মতো আরো 10 জন 20 জন লোক কবরে চলে গেল, কাউরি চুল পেকে গেল, কেউ কবরে যাবো করছে। তথাপি আমি আপনাদেরকে সোজা করতে পারিনি। 25টা মেয়ে ছেলে বরযাত্রী যায়, কিসের পাওয়ারে? 100টা বরযাত্রী আপনার ছেলের বিয়েতে যায়, কিসের পাওয়ারে? আপনার ছেলের যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন কাজী সাহেব বলছে 50,000 টাকা ধার্য মোহর, তার ভিতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া সহিমউদ্দিন সাহেবের মেয়ে রুজিনা খাতুনকে তুমি কবুল করলা? তো সে বলছে জি কবুল করলাম। 50টা টাকা নগদ মোহরানা দিয়ে স্ত্রীকে কবুল করে এনেছো, আর যে গাড়িটাতে করে তুমি নিয়ে এসেছো তোমার বিবিকে, সে গাড়িটা ড্রেসিং চার্জ ফুল দিয়ে সাজানোর চার্জ হলো 5,000 টাকা। তোমার যদি লজ্জা থাকতো, ড্রেসিং করা কার না দিয়ে তুমি 5,000 টাকা যদি তোমার হবু স্ত্রীকে মোহরানা দিয়ে, তো তার মনের ভেতরে তোমার নামে মোহাব্বত তৈরি হতো যে আমার স্বামী কত আত্মমর্যাদাশীল, যে আমাকে প্রথম দিনই আমার নামে 10,000 টাকা মোহরানা দিয়ে দিয়েছে। কিন্তু সেটা না করে তুমি কি করেছো? হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে খায়রুন নিকাহে আইসারহু মাউনাতান, যত নিকাহতে খরচ কম হবে তত নিকাহতে রব্বুল আলামিন বরকত দেবেন। তাহলে আপনি নিজে বলুন, 12খান মারুতি কার যদি যাই বরযাত্রীকে নিয়ে 4 বারং 48,000 টাকা শুধু মারুতির ভাড়া দিয়ে দেওয়া হলো। যদি ওই বাড়িতে 100 জন বরযাত্রী খেয়ে আসে, আপনার বাড়িতে যেদিন কালকে দিন যাপন হবে এটা তো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত তো বিনা পয়সাতে খাবে গ্রামের লোক এবং মেহমানেরা, আর আপনার ছেলেকে দোয়া দিয়ে যাবে। অথচ আপনি কি সিস্টেমটা করলেন, গ্রামের লোক আর কুটুম লোক যত লোককে আপনি দাওয়াত টেবিল পেড়ে বসে আছে, মোহরিল কেরামত কাতেবেন, আপনার টাকা কত টাকা দিবে বলো? বলছে 500 টাকা লিখে নাও। আপনার নাম লেখা হচ্ছে 500 টাকা। আপনি একটা কলসি দিলেন, তা লেখা হলো। আপনি চক দিলেন, তা লেখা হলো। সমস্ত টাকার বিনিময়ে খেয়ে খেয়ে আপনার বাড়ি থেকে চলে গেল। যখন মেয়ের বাবার বাড়ি খেলো তখন ওটা ছিল গানিমাতের মাল, পরের বাবার মালে লপ লপ করে ভরো, আর তোমার নিজের বাড়ির খানার বেলার টাকা অঙ্ক খুলে দিতে হবে।
জামানাতে ইমান ঠিক হয়ে নাই, ইমান অসুরক্ষিত আছে, ইমান শুধু ভাবছে। তার জন্য ক্ষতি কার কার হচ্ছে, ক্ষতি কার কার হচ্ছে, ক্ষতি হচ্ছে আবুলা জানোয়ারদের। মানবেন না, মানবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাল মুবারা লা তামুতু ফি আদাল আরজি হাজালান মিন খাতিয়াতি ইবনে আদম। মাটির তলাতে একটা পোকা আছে, পোকার সাথে সাথে পোকাটাকে আমরা পড়া পোকা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাটির তলার পড়া পোকাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কষ্ট পাচ্ছে মাটির তলায়। কেন কষ্ট পাচ্ছে? বনি আদম অর্থাৎ আদমের বেটারা পাপ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, আর সারা দিন মোবাইলে গেম খেলবে, চ্যাটিং করবে, আর পাবজি গেম চালাবে। এই সমস্ত নাফরমানদের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছেন। আর পানি না আসার কারণে পোকাগুলো মাটির তলাতে বড় কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে। তো তাহলে ঠিক আছে, তাহলে মাটির তলের পোকাগুলো কষ্ট পাচ্ছে কার কারণে? কি বলছেন উনি হাদিসে? বনি আদমের কারণে। আপনি যদি পাপ না করেন তো পানি বন্ধ হবে না। আমার যেগুলো কথা তারা বলেছেন যে ভালো কাজের জন্য যদি মানুষ মনে করে জায়গা বদলাবো আর ওই কাজটা আবার করব, তাহলে জায়গা বদল হতে গেলে সেই জায়গা তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হতে পারে। এই জন্য আমরা ফরজ নামাজ পড়ে নেওয়ার পর অধিকাংশ লোক ওইখানেই সুন্নাত শুরু করি না, বরং একটু হটে যাই। তাহলে জায়গা বদল হতে গেলে আমার হিতে এটা যদি কল্যাণকারী হয়, আপনার মতো ভাই, দাদা, বাবাজি, যেগুলো আমার নাতি পোতার বয়সের আছে, তারাও যদি আমি একটু যে যেখানে আছেন সে সেখান থেকে একটা ঘন্টার জন্য একটু কষ্ট করে আপনি আপনার সামনে একটু একখানা হাত এগিয়ে আসেন, তাহলে একটু বড় বেয়াদবি হবে কি? একসাথে করেন কাজটা, একটু করে আগে আসেন। আমার ভাই, আমার দাদা, আমার বাবা জীবন, আল্লাহ আপনার কল্যাণ করুন। একটু বসে যান, চটপট বসে যান, একদম বিক্ষিপ্ত হয়ে যেখানে সেখানে ছন্ন ছাড়া অবস্থায় থাকবেন না। বড় কথা, অনেকগুলো দুর্নীতি এবং বেয়াদবি আমাদেরকে মেনে নিতে হয়েছে। যে জালসার আদব যেটা, সেটা তো রক্ষা করতে এই যুগে আমরা শতকরা 95% লোক পারি না। কেন যে আমরা যত সুন্দর জায়গা দেয়া হয়েছে, এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে আপনার ডানে আর বামের এই শব্দগুলো, বাজারগুলো, বই হট্টগোল, লেনা দেনা, কেনা বেচা। এই পরিবেশে শান্ত মন নিয়ে আলোচনা করা বড় কঠিন ব্যাপার হয়। যাই হোক, সাড়া দিয়েছেন আমার কথাই, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। কথা আরম্ভ করছি। আরম্ভ করতে গিয়ে পড়াতে বলছি সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত। তাতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের হিসেব দেয়ার দিন কাছিয়ে চলে আসছে, তথাপি তার কান খাড়ো হচ্ছে না, চেতন হচ্ছে না, বরং সচেতন হয়ে নাকে তেল দিয়ে আরামে ঘুমিয়ে আছে। কোথায় আছে ঘাটাঘাটি করিস না বাবা, ঠিক আছে, এটাকে নাড়াচাড়া করিও না, বারে বারে নাড়াচাড়া করিও না। হিসেব দেওয়ার টাইম চলে আসছে, অথচ আমরা অঘোর ঘুমে পড়ে আছি। আমার ভেতরটা একবার কেঁপে উঠছে না যে হিসাব লাগবে, হিসাব দিতে হবে। কেউ তো আছে যে হিসাব আমার কাছে নিবে, তা আমার কান ঘামে না।
পরিস্থিতিটা এই দাঁড়িয়েছে। এর তর্জমাটা কি? এর তর্জমা হলো, ব্যাখ্যা হলো দুইটা। এক হলো লোকের বয়স হয়ে গেছে, কবরে যাবে, আর বেশি আয়ু বাকি নেই, তবুও তার ভেতরে পরিবর্তন পরিলক্ষিত হয় না। যৌবনকালে যেমন ছিল সে বেহারা, এবং দিন থেকে দূরে, তেমনি বয়স প্রাপ্ত হয়ে যাওয়ার পরেও ওই বেহারাই আছে। বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে শেষ বয়সে আল্লাহকে রাজি করে মরার মতো মানসিকতা দেখাতে পারছে না। এই এক। দুই নম্বর কথা, হিসাবের দিন কাছিয়ে আসছে, তার মানে কিয়ামত কাছিয়ে চলে আসছে। কিয়ামত কাছিয়ে চলে আসছে, অথচ মানুষেরা সজাগ হতে চাইছে না। এত তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে এটা বিশ্বাস করতে চাইছে না কেউ। কেন তাড়াতাড়ি কেন হবে? কেন বিশ্বাস হচ্ছে না আপনার? কিয়ামত সন্নিকটে। এক গাদা লক্ষণ আছে হাদিসের ভেতরে, সেগুলোকে যদি কোন আলেমের মুখ থেকে সিরিয়াল ওয়াইজ আপনি শুনতে পান, তাহলে অবশ্যই স্বীকার করবেন যে হ্যাঁ, কিয়ামত কাছে আসছে আর হিসাবের টাইম চলে আসছে। তবে আমি সজাগ হই না কেন? ভালো করে মনে রাখেন, বর্তমান জামানায় ধর্মকে কেনার লোক নেই, ধর্মকে বিক্রি করার লোক বেশি। আমরা ধর্মকে কেনার চেষ্টা করি না, যত দূর পারছি এই জামানার লোক ধর্মকে বিক্রি করতে পেলে সুযোগ হাতছাড়া করি না। দাদারে, ভাইরে, যেই ইসলামকে নিয়ে আজ নিজে আমি বলছি যে আমি মুসলমান, যেই ইসলামকে পেয়েছি বলে একটা ফর্ম ফিল আপ করছেন, তো সেখানে লিখছেন আপনার ধর্ম কি, তো আপনি বলছেন মুসলিম। সেই ইসলামের বয়স যদি রাসূলুল্লাহ থেকে শুরু করি, তাহলে একটু খেয়াল করবেন, এই ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাপ দাদাদের, আমাদের 34 নম্বর পিঢ়ি, আমাদের বাপ দাদাদের কাউরি চামড়া গেছে, কাউরি তাজা রক্ত গেছে, কাউরি শরীর থেকে মাংসকে খুবলে নেওয়া হয়েছে, তারপরে ইসলাম দুনিয়াতে এসেছে, প্রতিষ্ঠা পেয়েছে। বসে বসে আরামে ইসলাম দুনিয়াতে আসেনি। আর যেই ইসলামকে আপনি ভাগীদার হয়েছেন, ভাগে পেয়েছেন, সেই ইসলামের প্রারম্ভিক কাল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত লোমহর্ষক। এমন ইসলামকে আপনি বাড়িতে জন্মসূত্রে পেয়েছেন, আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, এই জন্মসূত্রে পাওয়া ইসলামকে পেয়ে আপনি নিজেকে সৌভাগ্যবান না মনে করে আপনি ইসলামকে আজকে অবজ্ঞা করছেন। বেশিরভাগ মুসলমান অবজ্ঞা করে। আপনাকে যা বলছি তথ্য সহকারে বলছি। যখন ঈমান আনার সময় হলো, আঙুলে গুলেন তো লোকটির নাম আম্মার, ইয়াসির, সুমাইয়া, সুহাইব, বেলাল হাবশী, হযরতে আলী, আবু বকর সিদ্দিক, হযরতে আয়েশা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 7 জন লোকের শরীরের চামড়া গেছে, রক্ত ঝরাতে হয়েছে। আবু বকরকে মার খেতে হয়নি, কেন যে তার বংশের তাপ ছিল বেশি, তার গায়ে আঙুল তোলার কেউ সাহস করে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন বড় বংশের বৌমা, অতএব তার দিকে কেউ কড়া নজরে দেখবে সাহস করতে পারেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেতা আবু তালেবের বেটা, তার উপরে কেউ আঙুল তুলবে বা তাকে মারতে যাবে, এই সাহস কেউ দেখাতে পারেনি। বাদবাকি লোকটি সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চামড়া দিয়েছেন। হযরতে বিলালকে বালুতে শুইয়ে তার পিঠের চর্বিকে পর্যন্ত গলিয়ে বালুতে ভিজাতে হয়েছে। সুমাইয়ার মতো মেয়ে ছেলের শরমগাহে দিনের বেলায় আবু জাহালের মতো লোক বল্লমকে নিক্ষেপ করে তাকে জীবন্ত একটা মানুষকে মেরে শেষ করে দিয়েছে। এতগুলো ঘটনা ইতিহাসের পাতায় আর জলজল করছে। তাদেরই রক্তের বিনিময়ে আজ পেয়েছি আমরা ইসলাম,
তারা শরীরের চামড়া দিয়ে মাংস দিয়ে ইসলামকে ধরলো, আর আজ আমরা মনের হরসে ইসলামকে বিক্রি করে দিচ্ছি 3 পয়সার বদলে। আমাদেরকে একটু ব্যথা লাগে। খেয়াল করেন, সহি কথা বলছি আপনাকে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 22 বছরের তরুণ নওজোয়ান যখন ইসলাম থেকে বিমুখ হচ্ছে না, তখন মক্কার মুশরিকরা তাকে চাটায়ে লেপটিয়ে জায়গায় জায়গায় ঘিরা মেরে দিয়ে তাদের আবার হালকা হালকা করে অল্প অল্প করে জায়গা জায়গায় একটু একটু করে আগুন লাগিয়ে দিয়ে তাকে ফেলে রেখেছিল বালুতে। কত ছটফট করে। প্রশ্নটা কি? যতক্ষণ তুমি মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে না দেবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। কিন্তু তিনি মুহাম্মাদের দ্বীনকে ছাড়তে রাজি হন। শেষে 1 দিন 2 দিন 3 দিনের শাস্তি দিয়েও যখন কাজ হলো না, তখন গা থেকে সব বাঁধনগুলোকে খুলে দেওয়ার পরে লাঠির বাড়ি, কয়নার বাড়ি বাড়ি তার পিঠে আর তার আগে আর তার পিছনে সব মেরেছে, আর তাকে স্বীকার করতে বাধ্য করেছে, তুমি মুহাম্মদকে মন্দ বলবে না, তুমি নবী মুহাম্মদের ধর্মকে ছাড়বে না, যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই চলতেই থাকবে। শেষে লাচার হয়ে বাধ্য হয়ে নিজের প্রাণটাকে বাঁচাবার তাগিদে একদিন তাদের মারকে সহ্য করতে না পেরে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটুখানি বাজে মন্তব্য করে দিলে, একটুখানি বাজে মন্তব্য, আর বাজে মন্তব্য করাতে মারটা কমে গেল। মার যখন কমে গেল, রেহাই হয়ে গেলেন, রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আসছেন তো মুখটা ভারী, চোখের 2 কোণা দিয়ে পানি নেমে পড়ছে। তখন রাসূলুল্লাহ আম্মারের মতো যুবককে ডেকে বলছেন, একদম সহিহ হাদিস বলছে, মা ওয়ারা আকা ইয়া আম্মারু, আম্মার তোমার কি হয়েছে? তোমার মতো এমন তরুণ তুর্কি নওজোয়ান কাঁদে কেন? তোমার চোখে তো পানি আসার কথা নয়। আম্মার বলছেন, হে আল্লাহর রাসূল, এমন ঘটনা ঘটেছে আমার সাথে যে আমি সেই ঘটনাকে যখন স্মরণ করছি তখন ভিতরটা আমার কেঁপে উঠছে। কি হয়েছে? বলছে, নীল তো মিনকা মা নীল তো, আমি নিজের জান বাঁচাবার তাগিদে, মুশরিকদের মার থেকে নিজেকে রক্ষা করার তাগিদে আপনাকে মন্দ বলেছি, এবং তাদের যেগুলো মাবুদ লাত, উজ্জা, মানাত এগুলোকে ভালো বলেছি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি নকল খোদাকে আমি ভালো বলে থাকি, আর আপনার মতো রাহমাতুল লিল আলামিন, আপনার মতো নবীকে যদি মন্দ আমি বলে থাকি, তাহলে আপনাদের ঈমান কোথায়? আমার তো শেষ বরবাদ হয়ে গেছে, তার জন্য ঈমান নষ্ট হওয়ার ভয়ে কান্না করছি। কি বললাম, জীবনটাকে বেকার করে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, খুব মারছিল, খুব পিটাচ্ছিল? জি পিটাচ্ছিল। পিঠে দাগ দেখেন কত। রাসূলুল্লাহ যখন সচক্ষে দেখলেন তখন তাকে একটা সার্টিফিকেট দিলেন, কেউ সন্দেহ করিয়েন না। কি সার্টিফিকেট? ইন্না আদু, তোমার অন্তরটা যদি মজবুত থাকে এক আল্লাহর উপরে, তোমার অন্তর যদি মজবুত থাকে আমি নবী হিসাবে আমার উপরে, সন্দেহ যদি যারা পরিমাণে না থাকে, তাহলে নিজের পিঠের মারটাকে বাঁচাবার জন্য কালকেও যদি তোমাকে এইরকম শর্ত দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলো এবং তাদের খোদাগুলোর তুমি প্রশংসা করো, তাহলে আবার তুমি এটাই করে দেবে, রব্বুল আলামিন তোমার জন্য অতি পরিমাণে পাপ লিখবে না। জানেন যে আল্লাহ তাআলা তোমার অন্তরটা কিন্তু আল্লাহর উপরে একান্ত বিশ্বাসী। চিন্তা করিও না কত মার খেতে হলো, তারই আমরা উত্তরসূরি আজকে। আপনি কটা মার খেয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? আমরা আমাদের কি গা থেকে রক্ত ঝরেছে কোনদিন কাউরি ইসলামকে বাঁচাবার জন্য? না ঝরে। তাহলে এই যে পড়ে পাওয়া জিনিস, মায়া মমতা কম,
এটাই বাস্তবে দাঁড়িয়েছে। অথচ এতদিন চলে গেল, মানুষেরা সম্মানের সাথে ইসলামকে মুসলমান হিসাবে তারা অক্ষরে অক্ষরে মেনে কাল কাটালো, জীবন কাটালো। আর বিংশ শতাব্দীকে অতিক্রম করার পর 21তম শতাব্দীতে এসে দুনিয়াতে যতগুলো মুসলমান আছে তাদের দিকে দেখতে গেলে বড় আফসোস লাগে। হকের পথে পায়ে, হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জাম ভিজেনি তোমার আজ, ভিজেনি তোমার আজ। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি। খবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজ, ঝরেনি তোমার আজ। বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে, বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে। করোনা মনের গালি মুছা কেন হয়নি তোমার আজ, হয়নি তোমার আজ। একটু খেয়াল করবেন, তারা কত সহজে ইসলামকে বিক্রি করতে রাজি হয়নি। আলেমে দিন আছেন স্টেজে, তাদেরকে সাক্ষী করে বলছি, আর এমন যাহা তাহা কথা বলে দিয়ে আমি চলে যাব এরকম কথাটা বলছি না। হযরত খাব্বাব ইবনে আরিফ, তার পিঠের চামড়া গেল, মার খেলেন প্রচন্ড। শেষে সহ্য করতে না পেরে একদিন রাসূলুল্লাহ কাবার প্রাঙ্গণে বসে আসে। তখন মনের জ্বালায় আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে দুটো আরজি জানিয়ে বলছেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। এ আল্লাহ পাকের রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাইবেন না? কত নিপীড়ন সহ্য করব, কত অন্যায় সহ্য করব, কত জুলুম আর সহ্য করতে হবে। আবু জার মার খেয়ে পিঠের চামড়া দিল, বিলাল হাবাসি তাকেও নিজের শরীরের চর্বি দিতে হলো। চোখের সামনে চলে গেল ইয়াসির, চোখের সামনে চলে গেল তার বিবি সুমাইয়া, চোখের সামনে দেখতে পাচ্ছি এই নওজোয়ান ভাই, তাকে দিবানিশি মেরে মারা হচ্ছে, পিটা হচ্ছে। কতদিন আর কতদিন আমাদের সহ্য করতে হবে? আপনি একটু দোয়া করুন না আল্লাহ তাআলার কাছে, যাতে আমাদের মাথার উপর থেকে বিপদ খণ্ডে যায়। কতটা নির্যাতন হয়েছিল যে বাধ্য হয়ে রাসূলকে কথা বলতে গেলেন। তখন রাসূলুল্লাহ কোনো জবাব না পেয়ে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, বাবা রে, একটা কথা শুনে, লাকাদ কানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে একগুলো লোক এ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহকে এক বলে মানার কারণে তাদেরকে জমিনে গাড়া করে দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে। তাদের মাথার উপরে আড়ি মাঝখানে রেখে দিয়ে কাঠকে যেমন ছিঁড়ে দেওয়া হয় অমনি করে তাদের মাথাকে আড়ি দিয়ে ছিঁড়ে বুক পর্যন্ত, পেট পর্যন্ত ছিঁড়ে তক্তার মতো করে দুখান করে দিয়েছে। এবং এমন কিছু লোক আছে ঈমান আনার কারণে তাদের মাথার এই যে কালো কালো চুলগুলো আছে, চুলের মাঝে মাঝে যেমন চিরুনি করি, কাপড় করি, এরকম লোহার কাপড় দিয়ে, লোহার চিরুনি দিয়ে দিনের বেলায় আঁচড়িয়ে আঁচড়িয়ে মাথার চুলগুলোকে সবকে খুবলে খুবলে নুচে নিয়েছে। তথাপি সেই যুগের মানুষেরা ঈমান থেকে সরেনি, আল্লাহর দ্বীন থেকে সরেনি। তো অত কঠিন আযাব তোমাদের কাছে আসেনি। আর সবুর করে যদি দ্বীনের উপরে কায়েম থাকতে পারে, তোমরা কেন তার থেকে 1/2% কষ্টকে সহ্য করে দ্বীনের উপরে কায়েম থাকতে পারবে না? তাসাল্লি হলো। এই লোকটা, ইনি ছিলেন একজন কামার, ওনার ছিল লোহার ভাট্টি, হাল ধরাতেন, চাকু, তরবারি, তীর তৈরি করতে জানতেন। তৈরি করছেন, পাশের কার এক তার সেই যুগের জাহিলিয়াতের যুগের বন্ধু, তার নাম হলো আস বিন ওয়াইল। আজকে একগুলো তীর বানিয়ে নিয়ে গেল, 7 দিন পরে এখানে তরবারি বানিয়ে নিয়ে গেল, 15 দিন পরে এখানে চাকু বানিয়ে নিয়ে গেল। বিল, টাকা পয়সা
যখনই বিলের কথা বলা হয় তার বলে আরে দিয়ে দিব একসাথে, তুমি মনে করে রাখো, আর দিয়ে দিব একসাথে, মনে করে রাখো। এইভাবে মনে করে রাখো মনে করে রাখো বলে তাকে ডিলে করতে থাকে। যখন টাকা অনেকটি হয়ে গেল তখন তিনি একদিন বলছেন, ভাই আমি তো একটা গরিব মানুষ, আমি এভাবে ফাল পিটাই, লোহা লাকড়কে পুড়িয়ে অস্ত্র তৈরি করি, তীর তৈরি করি, তো তার বিনিময়ে 1 শাক খেজুর পাই, 2 শাক খেজুর পাই, এতে আমার সংসার চলে। তা আপনার বাকির খাতাটা যে লম্বা, আপনি টাকাটা কখন দিবেন? তখন আসবিন ওয়াইল বলছে, টাকা টাকা তুমি বলছো, টাকা তুমি পাবে, তবে শর্ত হলো একটা, আমার শর্ত যদি পূরণ করতে পারো তবে টাকা দেব, শর্ত যদি পূরণ করতে না পারো তাহলে টাকা পাবে না। টাকাটা নেওয়ার জন্য তখন খাব্বাব ইবনে আরেদ বলছেন, বলেন কি শর্ত আমাকে মানতে হবে? সাথে সাথে বলছে, আনতুকাফিরা আনতাকফুরা বিমুহাম্মদ, যতক্ষণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুফরি না করবে, তাকে যতক্ষণ পর্যন্ত অমান্য না করবে, নবী মুহাম্মাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতকতা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে টাকা দেব না। তুমি বাপের ধর্মে ফিরে চলে এসো, আমার জাত, তুমি আমার জাতে চলে এসো, আর যত টাকা আছে সব তোমাকে শোধ করে দেব, আমি একটাও টাকা বাকি রাখবো না। বড় বাপের ধর্মে ফিরে আসতে হবে, আর নবী মুহাম্মাদের সঙ্গে শত্রুতা করতে হবে, তার সাথে কুফরি করতে হবে, টাকা পেমেন্ট হয়ে যাবে কালকেই। রাজি আছো? তিনি কি বলছেন? তিনি বলছেন, মা আকফুরু বিমুহাম্মদ হাত্তা তামুতা সুম্মা তুনশারা, তুমি যদি কথার কথা আজকে মরে যাও, আর আবার কেউ যদি তোমাকে জিন্দা করে দেয়, তো তুমি মরে গেলেও আর মরে যাওয়ার পরে জীবিত হয়ে গেলেও আমি কোনদিন নবী মুহাম্মাদের ধর্ম থেকে সরব না, আমি নবী মুহাম্মাদের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তুমি মরে যাও তাও ভালো, আর মরার পরে আবার জিন্দা হয়ে যাও তাও ভালো, আমার তোমার টাকার দরকার নাই, আমার এখান থেকে তুমি চলে যাও। খেলা পেয়েছো আমার ইসলামকে? আমি রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছি, আমি রক্ত দিয়ে ঈমানকে বাঁচিয়ে রেখেছি, আর সেই ঈমানকে তুমি আমার কাছ থেকে এই সামান্য 50-60টা দিরহামের বদলে তুমি কিনে নিতে চাইছো, এটা অসম্ভব, কেন যাবে না? তাহলে তাদেরই তো আমরা উত্তরসূরি। আজ আমাদের ঈমান বেচতে টাইম লাগে না, ওরা খরিদ করেছে ঈমানকে জান দিয়ে আর মাল দিয়ে, আর আমি আজকে ঈমানকে বিক্রি করছি, যেখানেই সুযোগ লাগবে সেখানেই বিক্রি করে দেব। আপনি বলবেন এই যুগের মুসলমান এত খেলো হয়ে গেল যে ঈমান বিক্রি করছে, বারে বারে বলছে ঈমান বিক্রি করছে। তাহলে আপনাদের কাছে আমি মাপ চাইছি, খবরদার আমাকে পড়া কথা বলিয়েন না। আমি উদাহরণ স্বরূপ বলছি, কি বাচ্চার মা, দুটো বাচ্চার মা, বয়স 18 থেকে 20 বছর, তার নামে পঞ্চায়েতে গেল, প্রধানকে বলছে আনম্যারিড একটা সার্টিফিকেট দাও। বুঝতে পারছেন তো? আনম্যারিড, মেয়ের বিবাহ হয়নি। প্রধান নামটা লিখে দিল মর্জিনা খাতুন, বাপের নাম আব্দুল সালাম, বাড়ি অমুক অমুক জায়গায়, নিচে সিল ঠাপ্পন মেরে দিল। সেই সার্টিফিকেটকে নিয়ে এসে স্কুলের হেড স্যারকে ধরিয়ে দিল। হেড স্যার কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করে দিল, তাতে লাগিয়ে দিল কি এই মর্জিনা খাতুন মেয়েটির বিবাহ হয়নি, তাতে তার ছবি লাগানো আছে। চলে গেল সরকারের ঘরে, 6 মাস পরে তার নামে তার অ্যাকাউন্টে 25,000 টাকা এলো। আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, এই মর্জিনার 25,000 টাকাকে খাওয়া কি হালাল? একেবারে হারাম। টাকার বিনিময়ে তুমি ঈমানকে বিক্রি করেছো। মর্জিনার বাবাকে জিজ্ঞেস করা হবে,
তুমি নিজের মেয়ের বিয়ে দিয়েছো 4 বছর আগে, মেয়েটির দুটো বাচ্চা জন্মেছে, এমন মেয়েকে তুমি অবিবাহিতা কেমন করে বলতে পারলে? তুমি টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করেছো। প্রধানকে জিজ্ঞেস করা হবে, তুমি টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করেছো, আর ঈমানটাকে 25,000 টাকার জন্য বিক্রি করে দিয়ে আজ তুমি হারামের ধনকে পেয়ে কত আনন্দিত আছো। এটা তোমার ঈমানকে বিক্রি করে টাকা কেনা। কতটি নিবেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, টোলায় টোলায়, একটা দুটা নয়, শত শত পাওয়া যাবে। আমাদের মালদহ জেলাতে হালুয়া রোড রেল স্টেশনের পাশে উদয়পুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে একজন আলেম ছিলেন, অত্যন্ত পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, মৌলানা লাল মোহাম্মদ সাহেব। উনি ভালুকা মশালদা হাই স্কুলের অ্যারাবিকের টিচার ছিলেন। যখন রিটায়ার হলেন, রিটায়ার হওয়ার কালে এটা সরকারের নিয়ম করা আছে, সার্ভিসকে নিজের বাড়িওয়ালিকে পাশে বসিয়া মুখটাকে খোলা রেখে জোড়া ছবি লাগাতে হবে। আর সেই জোড়া ছবি গভর্নমেন্টের ঘরে যাবে। 10টা অফিসকে ঘুরে গেলে আপনার নামে পেনশনের কাগজ আসবে। সে পেনশনের অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার আর আপনার স্ত্রীর জোড়া ছবি লাগানো থাকবে। ব্যাংকের খাতাতেও মিয়াবির জোড়া ছবি থাকবে। উনি সার্ভিস বুক জমা দিলেন, সার্ভিস বুকে শুধু তার ছবি আছে, পাশে বিবির ছবি নাই। যে বিবির ছবি বললে আমার বিবি ধরি দিয়ে নেবে না, পেনশন নেবে না, আমি নিবি পেনশন। না, আপনার স্ত্রীর ছবি এখানে বসাতে হবে। নিবেন না নিবেন পরের কথা, এটাকে চার্জ করতে হলে আপনার ওয়াইফের ছবি একসঙ্গে তুলে এখানে লাগাতে হবে, তাছাড়া হবে না। উনি বললেন, জি না, আমি আমার ওয়াইফের ছবি আপনাদের আজনাবির সামনে দিতে পারবো না। ফাইল আটকা থাকলো, শেষ দিনের ভেতরে যদি আপনি মিয়াবির যুক্ত ছবি দেন তাহলে ফাইল শেষ হবে, তাহলে আপনার ফাইলটাকে ক্লোজ বলে রিজেক্ট করে দেওয়া হবে। আপনি শ্বশুরেরই এসে জবাব দেন। 4 মাস পরে মালদা টাউনে ডিআই অফিসে গিয়ে তিনি বললেন, মানুষ আছেন এই উদাহরণ দেখে আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারবেন চোখের সামনে ক্যান্সারটা ফাইল ওকে ধরিয়ে দেওয়া হলো। এবার আপনি জিজ্ঞেস করেন এটা কেন হলো? উনি বলতে চাইলেন, আমি যেই বিবিকে আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনন্দের মধ্যে বিবাহ করে বাড়ির পর্দার ভিতরে রেখেছিলাম, আজনাবির আমি দেখতে দিই নাই। এটাই ছিল তরিকা তার আয়েশার, এটাই তরিকা ছিল তার ফাতিমার, এটাই তরিকা ছিল তার সালমার। আমরা যদি নবীর বাড়িওয়ালিকে মানে আমাদের মা বলে চিনি, মায়ের বেটি হলো এইগুলো, মায়ের বেটিরা কেন মায়ের মতো হবে না? ওরা যদি না দেখায় কাউকে, আমার বাড়িওয়ালি কেন মুখ দেখাতে যাবে? ওরা যদি কাউকে নিজের চেহারা না দেখাতে যায়, আমার মেয়েরা অন্য লোককে চেহারা কেন দেখাতে যাবে? এটা কি ঈমান? এটা ঈমান নয়। দেখুন না, পেনশন হয়নি, বিনা পেনশনে মারা গেছেন, কবরে চলে গেছেন। ঈমানটা কাকে বলে? আন্তরুন চারটি খাদিক কথা নয়। তাহলে এই জমানাটা হচ্ছে ঈমানকে বিক্রি করার জমানা। আর সেই জমানাটা ছিল কি? টাকা দিয়ে, পয়সা দিয়ে, জীবন দিয়ে ঈমানকে খরিদ করার জমানা। তাতে লাভ আর এখানে এটা করার লোকসান। কি কি লোকসান হয়েছে? আপনাকে দিয়ে দিয়া সুখাই কবির মতো একটা লোক দেশ থেকে এসে একটা ভালো গোলাম হয়ে গেছে। লোকেরা তাকে চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে তাকে গোলাম বানিয়ে দিল, দাস বানিয়ে দিল। সেই ছেলেটা মুখার মাটিতে থেকে ঈমান কবুল করলো, পিটল খেলো, লম্বা চওড়া। আরেকদিন ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা হলো। রাসূলুল্লাহ যখন
বছরে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তখন হযরত সুহাইব নবী বলছেন আমিও মদিনায় চলে যাব। দিনের বেলায় তিনটা চারটা উটের পিঠে বস্তা চাপিয়ে যা ছিল তার সোনা আর দানা আর কাপড় আর অন্যান্য আসবাবপত্র ব্যবসা বাণিজ্যের সব থেকে নিয়ে উনি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায়। রাস্তা হালকে ঘিরে খাড়া হয়ে গেল, যাওয়ার পরে বলছে এখানে এসেছিলে ফিলিস্তিনের বাদশা হয়ে, দুবাই থেকে ব্যবসা করে এখন তুমি ধনী হয়ে গেছো, এই ধনকে নিয়ে মদিনায় যাবে, কার কাছে? আমাদের দুশমন নবী মুহাম্মদের কাছে। এটা বরদাস্ত হবে না আমাদের। ওই খালি হাত এখান থেকে যাও, আর যদি আল্লাহ ছাড়বে তাহলে আবার শুরু হবে আমার বয়স যে অতিবাহিত হয়ে চলেছে এই খেয়াল কাউরে হলো না। আমি যদি বয়স কাউরে হলো না, তখন তোমাদেরকে দিয়ে দিই তাহলে তোমরা কি আমার রাস্তাকে ছেড়ে দেবে, যেতে দেবে আমায়? মক্কার লোকেরা বলল যে হ্যাঁ, আমাকে বাধা দেবো না। যার উটের পিঠে চাপানো রকম মাল ছিল সমস্ত মালকে সমেত মুশরিকদের হাওয়ালা করে দিল। যে উটে চড়েছিল সেই তাকমাত্র রেখে এক পয়সা করে এগিয়ে মদিনা পৌঁছে গেলেন। রাসূলুল্লাহকে খবর দিয়ে দিয়েছেন আগে জিবরিল আমিন, আর জিবরিল আমিন খবর পেয়ে যেমনি মদিনা পৌঁছতে রাসূলুল্লাহ সুহাইব নবীকে ডেকে গেলেন, সাথে সাথে বলছেন রাবিহা সুহাইব, রাবিহা সুহাইব আও রাবিহা আবা ইয়াহইয়া। আবু ইয়াহইয়া নামের এই লোকটা অথবা তার আসল নাম হলো সুহাইব। সুহাইব কামিয়াব হয়ে গেছে, সুহাইব তার ব্যবসায়ী সফল হয়ে গেছে, সুহাইব তুমি কামিয়াব। তুমি এই জগতে যদি কামিয়াব হয়ে যাও তাহলে ওই জগতেও তুমি কামিয়াব। টাকা লুটিয়ে দিয়ে, পয়সা লুটিয়ে দিয়ে, ধনকে লুটিয়ে দিয়ে সে নিজের ইমানকে বাঁচালো। আপনি নিজের ইমানকে লুটাবার জন্য তৈরি হয়ে আছেন নিজে নিজে। আপনার কাজ প্রমাণ করে না যে আপনি ইসলামকে মহব্বত করেন। আমার আর আপনার পথ চলনের কারণে প্রথমে আপনি আবার প্রশ্ন করবেন যে আমরা কি খারাপ হয়েছি, আপনার ভালো কোনখানা বলে, তাহলে হয়ে যাবে জবাব। আমি বলছি আপনি খারাপ, আমরা খারাপ, আমাদের স্বভাব বিগড়ে গেছে, আমরা শরীয়তের উপরে কেউ দাঁড়িয়ে নেই। আপনি মানতে চাইছেন না, আপনি নিজেকে ভালো বলে প্রমাণ করেন। আমি বলছি জিজ্ঞাসা করে, আমার গ্রামের ভেতরে, আপনার গ্রামের ভেতরে মসজিদে এখন আযান করে মাইকে, একদিকে ছিল যে মাইকে আযান করবো না, এখন মসজিদে ফ্যান করে, একদিকে ফ্যান করিত না। এখনকার দিনে মসজিদের নল আছে, আগেকার দিনে মসজিদের নল ছিল না। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা। মসজিদ আযান দিল, ফজরের কল্যাণের জন্য এসো, নিজের লাভের জন্য এসো। আযান দেওয়ার পরে মসজিদ 2 মিনিট অপেক্ষা করলেন, কেউ এলো কি এলো না। শেষের বেলায় জামাত খাড়ো হবে আপনি টাইমে কোনো রকম করে 5টা লোক জমা হলো। 5টা লোকের দিকে যদি দেখছি ভাই, তো দেখা যাচ্ছে এরা এত বয়সের লোক, যারা কবরে যাবে ওয়েটিং লিস্টে নাম আছে, আজ যাবে কিংবা কাল যাবে কিংবা কিছুদিন পরে যাবে, এইরকম 2 বছর লোক কালাই মসজিদে এসেছে না। সুদের ব্যবসা হারাম, আমরা করি না, করি নেশা হারাম। আমাদের বালকিরা যারা নামাজ পড়ে টুপি মাথায় দেয়, চেহারাতে দাড়ি আছে, এমন লোকগুলো আজকের জামানাতেও আছে যারা ওয়াজখানাতে বসতে গেলে ওকে হাত করে আগে কইনিকে ট্রেনে ফেলে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করে, ওরা দোষ হয়ে গেল, এখন হারাম খাওয়া ছাড়তে পারেননি। আমার সমাজের লোকেরা এমন আছে যারা বোতলগুলো উল্টাতে গেলে তাদের দিন যাবে না। আমার সমাজের ছেলেপেলেরা আজকালকার জমানায় যারা তরুণ, যারা নওজোয়ান, শতকরা 90টা ছেলে তারা যদি তিরঙ্গা না খায়, পিঠা না খায়, শেকর না খায়, 5 হাজারি না খায়, তাহলে তাদের দিন যাবে না, তাদের সকাল হবে না, তাদের রাত হবে না, বিকাল হবে না। কটা ছেলে বাঁচে আমাদের দেশে? আপনি বলুন, বিনা টাকাতে আজকালকার জামানাতে কটা ছেলে বিবাহ করছে? কয়টা? আপনি আমাকে আঙ্গুলে গুনে দেখান। আপনি
নিশ্চয় দেখাতে পারবেন না, পারলে এক একটা মামলা পাল্লা আছে। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার বিয়ে হলো, ফাতেমার বিয়ে মসজিদে নববীতে হলো। উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর, আর রাসূলুল্লাহর মামু সাদ বিন আবি ওয়াক্কাস, আর ওখানে ছিলেন হযরতে আলী এবং নবীজি মেয়ের বাবা। এই ছটা লোকের মাঝখানে রাসূলুল্লাহ হযরতে আলীর সঙ্গে হযরতে ফাতেমার বিয়ে পড়ালেন। এটাই হলো সুন্নতি তরিকা। হযরতে রাবিয়া আসলামী উনি বিয়ে করলেন এক আনসারীর মেয়েকে। আনসারীর মেয়েকে বিয়ে করতে গেলেন তো একাই গেলেন বিয়ে করতে, মুসলিম শরীফের সহিহ হাদিস। আর একাই বিয়ে করে রাসূলুল্লাহর কাছে এলেন। বিনা মোহরে বিয়ে হলো। জোহরের ঢিলাতে একটা খেজুরের বিচির সামান সোনাকে আল্লাহ পাকের নবী সাহাবীদের কাছ থেকে কালেকশন করে তাকে দিলেন। তিনি আবার জোহরের পর দিয়ে আসেন তাকে নিজের শ্বশুরকে, এটা আমার বিবি মোহরানা দিলাম। মাগরিবের পরে মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী ব্যবস্থা করলেন তার ওয়ালিমার দাওয়াতের, যে এই ওয়ালিমার দাওয়াত হলো বরকতের। তুমি বিয়ে করলে তো এই লোকটিকে খাওয়ালে, এই 20 জন লোক তোমার জন্য দোয়া করে দেবে। এখানে বরযাত্রী দেখতে পেলাম না। আপনাকে আমি ওয়াজ করতে করতে আমার মতো আরো 10 জন 20 জন লোক কবরে চলে গেল, কাউরি চুল পেকে গেল, কেউ কবরে যাবো করছে। তথাপি আমি আপনাদেরকে সোজা করতে পারিনি। 25টা মেয়ে ছেলে বরযাত্রী যায়, কিসের পাওয়ারে? 100টা বরযাত্রী আপনার ছেলের বিয়েতে যায়, কিসের পাওয়ারে? আপনার ছেলের যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন কাজী সাহেব বলছে 50,000 টাকা ধার্য মোহর, তার ভিতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া সহিমউদ্দিন সাহেবের মেয়ে রোজিনা খাতুনকে তুমি কবুল করলা? তো সে বলছে জি কবুল করলাম। তুমি 50টা টাকা নগদ মোহরানা দিয়ে স্ত্রীকে কবুল করে এনেছো, আর যে গাড়িটাতে করে তুমি নিয়ে এসেছো তোমার বিবিকে, সে গাড়িটা ড্রেসিং চার্জ ফুল দিয়ে সাজানোর চার্জ হলো 5,000 টাকা। তোমার যদি লজ্জা থাকতো, ড্রেসিং করা কার না দিয়ে তুমি 5,000 টাকা যদি তোমার হবু স্ত্রীকে মোহরানা দিয়ে, তো তার মনের ভেতরে তোমার নামে মোহাব্বত তৈরি হতো যে আমার স্বামী কত আত্মমর্যাদাশীল, যে আমাকে প্রথম দিনই আমার নামে 10,000 টাকা মোহরানা দিয়ে দিয়েছে। কিন্তু সেটা না করে তুমি কি করেছো? হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে খায়রুন নিকাহে আইসারহু মাউনাতান, যত নিকাহতে খরচ কম হবে তত নিকাহতে রাব্বুল আলামিন বরকত দেবেন। তাহলে আপনি নিজে বলুন, 12খান মারুতি কার যদি যাই বরযাত্রীকে নিয়ে 4 বারং 48,000 টাকা শুধু মারুতির ভাড়া দিয়ে দেওয়া হলো। যদি ওই বাড়িতে 100 জন বরযাত্রী খেয়ে আসে, আপনার বাড়িতে যেদিন কালকের দিন যাপন হবে এটা তো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত তো বিনা পয়সাতে খাবে গ্রামের লোক এবং মেহমানেরা, আর আপনার ছেলেকে দোয়া দিয়ে যাবে। অথচ আপনি কি সিস্টেমটা করলেন, গ্রামের লোক আর কুটুম লোক যত লোককে আপনি দাওয়াত টেবিল পেড়ে বসে আছে, মোহরিল কেরামত কাতেবেন, আপনার টাকা কত টাকা দিবে বলো? বলছে 500 টাকা লিখে নাও। আপনার নাম লেখা হচ্ছে 500 টাকা। আপনি একটা কলসি দিলেন, তা লেখা হলো। আপনি চক দিলেন, তা লেখা হলো। সমস্ত টাকার বিনিময়ে খেয়ে খেয়ে আপনার বাড়ি থেকে চলে গেল। যখন মেয়ের বাবার বাড়ি খেলো তখন ওটা ছিল গানিমাতের মাল, পরের বাবার মালে লপ লপ করে ভরো, আর তোমার নিজের বাড়ির খানার বেলা টাকা অঙ্ক তুলে দিতে হবে। শরীয়ত তো খেলনা নয় কাউরি কাছে। আল্লাহর কসম খেয়ে বলছে বর্তমান জামানাতে ঈমান ঠিক হয়ে নাই, ঈমান অসুরক্ষিত আছে, ঈমান শুধু ভাবছে। তার জন্য ক্ষতি কার হচ্ছে, ক্ষতি কার হচ্ছে? ক্ষতি হচ্ছে যারা জানোয়ারদের। মানবেন না, মানবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্নাল মুবারা লা তামুতু ফি কাতাল আরজে হাজালান মিন খাতিয়াতি ইবনে আদম। মাটির তলাতে একটা পোকা আছে, পোকার সাথে সাথে পোকাটাকে আমরা পড়া বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মাটির তলার পোকাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কষ্ট পাচ্ছে মাটির তলায়। কেন কষ্ট পাচ্ছে? বনি আদম অর্থাৎ আদমের বেটারা পাপ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, আর সারা দিন মোবাইলে গেম খেলবে, চ্যাটিং করবে, আর পাবজি গেম চালাবে। এই সমস্ত নাফরমানদের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছেন, আর পানি না আসার কারণে পোকাগুলো মাটির তলাতে বড় কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে। তো তাহলে ঠিক আছে, তাহলে
মাটির তলের মুরগাগুলো কষ্ট পাচ্ছে কার কারণে? কি বলছেন উনি হাদিসে? পানি আদমের কারণে। আপনি যদি পাপ না করেন তো পানি বন্ধ হবে না। আমার আপনি যেগুলো কথা আকাশের তারাগুলি মিঠি মিঠি হাসে জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। বাহির নদীর আমার কোনটা নেই, প্রবাহিত নদী কানা কোনটা নেই। ছুটে চলে সারাদিন তোমার ওই পানে, এরা তোমার ওই পানে। আমিও ছুটি যেন তাদের মতো, তোমাকে খুঁজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত ডাকি, পাখি ডাকে, কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, সেই সুখে ভরে দাও আমারও জীবন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা